আমি প্রায় কথা বলি, আমরা 5 ভাই 3 বোন। আমার আব্বা মসজিদে ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। 5 ভাই 3 বোনকে পড়াইতে গিয়া, আব্বা শহরে থাকতে গিয়া এত কষ্ট করে সংসার চালাইছে। অভাবের সংসারে আব্বা মৃত্যু পর্যন্ত আমার আব্বা আমাদের জন্য একটা ঘর, বলে যে 2 রুমের একটা ঘর বা 3 রুমের একটা ঘর, আলাদা একটা বিল্ডিং আব্বা করে দিয়ে যাইতে পারে নাই। আব্বার টাকা দিয়ে, আব্বার আমলে এভাবে আমার আব্বা ইন্তেকাল করছেন। কিন্তু আমার আব্বার জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আমার বড় ভাই, আমার চাচারা, জেঠারা বলছিল যে মাওলানা আলী আশরাফ আমার আব্বার নাম, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে দুনিয়ার সব মানুষ তো বলে যে আপনাদের কেউ যদি পাওনা দাওনা থাকে জানাইলে আমরা পরিশোধ করুম। আমার আব্বার লাশের সামনে কথা স্পষ্ট বলছিল যে আমাদের জানা মতে 1টি টাকা ঋণ উনার নাই, 1 টাকা একটা পয়সা ঋণ নাই। কাজে কেউ জানানোর দরকার নেই, এটা আমাদের ইয়াকিন, এটা আমাদের নিশ্চিত, কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা একটা ঘর করে দিয়ে যায় নাই। 5 ভাই 300 মেয়েকে দিন শিখাইছে, মাদ্রাসায় পড়াইছে, কোরআন শেখায় গেছে। তো আব্বা তো কবরে চলে গেছে। আজ আমরা 5 ভাইয়ের জায়গাও কিনছে, বিল্ডিংও হইছে, সম্পদ প্রাচুর্য সবই হইছে, কিন্তু বাবা তো কবরে। তো কি অসুবিধা হইছে? আমার আব্বা যদি অবৈধ উপার্জন করে সব গুছাইয়া দিয়ে যাইতো, তাইলে আমার বাবার কবর বরবাদ হয়ে যাইতো, আখিরাত বরবাদ হয়ে যাইতো। কিন্তু বাবা হক হালালি ভাবে যদ্দুর পারছে খাওয়াইয়া পড়াইয়া দিন শিখায় গেছে। আজ বাবা কবরে, আজ হারাম কিছু উপার্জন করে নাই। আজ আমার বাবার ছেলে আমি আনিস যতক্ষণ যতবার আল্লাহর কথা বলি, যত জায়গায় প্রতি অক্ষর প্রতি শব্দের বিনিময়ে আমার বাবার কবরে নেকি পৌঁছে। কোনটার প্রফিট, কোনটার কি লাভ হইব, আমি কোনটা কিনলে কোন কোম্পানি, এডি আমারে বুঝাইতেছে। দেখছেন না আপনি? তার মানে সবাইরে বুঝাইতেছে। তাইলে ব্যবসার হাজারো আইটেম অবৈধ, কাফেরদের থেকে ধার করা, ইহুদিদের সিস্টেম, মুনাফিকদের সিস্টেম, খ্রিস্টানদের বাতানো, নাস্তিক মুরতাদদের বাতানো। কিন্তু আজকে মনে করেন আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 50 বছর আগে মানুষ শুধু সুদ বুঝতো, কিন্তু কিস্তি মানুষ চিনত না। ঠিক কিনা বলেন না কেন? এখন কিস্তি ঘরে ঘরে কিনা বলেন? কেন কিস্তি নিলেন? কেন ক্ষুদ্র ঋণ নিলেন? কি কারণে? আপনি আজ থেকে 50 বছর আগে পৃথিবীতে ব্যবসা ছিল না? কথা বলেন না কেন? আজ থেকে 50 বছর আগে পৃথিবীতে লেনদেন ছিল না? তো সেই মানুষগুলো কিস্তি ছাড়া করে নাই। তা আপনি কেন কিস্তির মধ্যে এভাবে আটকে গেলেন? আপনি কেন কিস্তি ছাড়া জীবন চলেন না? বলে না। যদি বলেন হুজুর এটা ছাড়া সম্ভব না, তাহলে এই অভিযোগটা কারে দিলেন? কি আমারে বলতেছেন না আল্লাহরে বলতেছেন? আল্লাহকেই তো বললেন, আল্লাহ হারাম পদ্ধতি গ্রহণ না করিলে, ধোকার পদ্ধতি গ্রহণ না করিলে চলা সম্ভব না। তাহলে অভিযোগটা কাকে দিলেন? তো অপেক্ষা করেন। দুনিয়ার ভাত মাছ, দুনিয়ার কামাই রোজগারি, দুনিয়ার ঘুম যাওয়া আর দুনিয়ার বউ বাচ্চা পালা, এটাই জীবনের শেষ কথা না? এটাই কিনা জীবনের শেষ কথা? এজন্য আমাদের কিন্তু প্রত্যেকের এটা বুঝতে হবে। এই আমরা যারা এখানে বসলাম, আমাদের এটা বোঝা উচিত, আমাদের কিন্তু পরকাল আছে কিনা বলেন? আমাদের কিন্তু পুনরায় কবরে থেকে হাসরের ময়দানে উঠতে হবে। আমাদেরকে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের জিন্দেগির হিসাব দিতে হবে কিনা বলেন? এক এক জাররা, এক এক মিনিট, প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করি কি করছো। প্রতিটি নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা একটি বিষয়ও ছেড়ে দেবেন না। এজন্য আমি আপনাদের কাছে সচেতন করলাম। এই সূরার আলোকে মূলত এই কথাটাই বলতেছিলাম যে এই আমাদের উপার্জন, আমাদের লেনদেন, আমাদের কামাই রোজগারির মধ্যে সবচেয়ে মৌলিক অন্যতম একটি অপরাধ হইল যে অন্যকে ঠকানো।
কথা বলেন, অন্যকে কি করা, এইটা আমাদের মধ্যে বেশি, এটা আমাদের মধ্যে কি বেশি, সর্বত্র এটা কি বেশি। অথচ আল্লাহ তাআলা এটা বললেন যে এটা একটি নিকৃষ্ট হারাম কাজ। নাউজুবিল্লাহ। অপরকে প্রাপ্য কম দেওয়া, অপরকে তার হক কম দেওয়া, এটাকে আরবিতে বলা হয় তাতফিফ। বলেন কি বলে? তাতফিফ। এইসব এটা যে করে মানে অপরকে যে তার প্রাপ্য কম দেয়, ঠকায়, তাকে বলে মুতাফফিফ। আর এটার বহুবচন মুতাফফিফুন। আল্লাহ এখানে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা অপরকে প্রাপ্য কম দেয়, যারা অপরকে ঠকায়, তাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে মানুষ কি নেক কাজ করার কারণে জাহান্নামে যাবে, না হারাম কাজ করার কারণে? কথা বলেন না কেন? জাহান্নামে যাওয়ার কারণ কি? হারাম কাজ কিনা? তো বুঝা গেল যে অপরকে প্রাপ্য কম দেওয়া, অপরকে ঠকানো, এটা হালাল না হারাম? এটা নেক কাজ না গুনার কাজ? এটা জান্নাতে যাওয়ার মাধ্যম না জাহান্নামে যাওয়ার মাধ্যম? এখন আসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটির ব্যাপারে দুইটা মতামত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হইল এই সূরাটি মক্কায় একবারে শেষ দিকে নাজিল হয়েছে। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত হইল এই সূরাটি আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম এই সূরাটি নাজিল। কথা বুঝছেন কি? কেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীজির সাহাবী উনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়েই আল্লাহর নবী দেখলেন যে মদিনার সর্বপ্রথম মদিনার মানুষের মধ্যে ব্যবসা করার প্রবণতা বেশি। মদিনার মানুষের মধ্যে কি বেশি? বাজার ব্যবসা চলমান। কিন্তু আল্লাহ রাসূল ঘুরে দেখলেন প্রত্যেকের মধ্যে, একেবারে প্রত্যেকের মধ্যে মানুষকে ঠকানো, অপরকে ঠকানোর মানসিকতা সবার মধ্যে, সবার মধ্যে এই আচরণ দেখা যাইতেছে যে সবাই শুধু অপরকে ঠকাইতে চায়, অপরকে কম দিচ্ছে, অপরকে। এই তখনকার পদ্ধতি ছিল কাইল, এখন যেটারে আমরা ওজন বলি। আগে আগে মাপের পদ্ধতির নাম ছিল কাইল, এখন বলা হয় ওজন। এটা বাংলায় এমনি বুঝবেন। আগে দেখবেন, আপনারাও দেখছেন, আমিও ছোটবেলায় দেখছি। আগে মনে করেন এরকম একটা ডিব্বা, এই এক ডিব্বা মুড়ি 15 টাকা। বোঝেন নাই? মানে কি 1 লিটার না 1 কেজি না আধা কেজি, এটার কোনো হিসাব না। হিসাব হলো এই ডিব্বাটা, ঠিক কিনা বলেন? এই টুকরি, এই এক টুকরি 10 টাকা। এবারে এই টুকরিটাই ছিল কি, এটাই মাপ। এখন এটার মধ্যে কদ্দুর, এখনকার বাটখারার হিসাবে, এখনকার একুরেট হিসাবে, ওজনের হিসাবে এটা ছিল। এরপরে তেল, আগে আপনারা দেখছেন এরকম ছোট ছোট টিনের চুঙ্গার মতো ছিল, এরকম গুলা, এটা দিয়ে দিয়া এই চুঙ্গায় 15 টাকা, এটা থেকে একটু বড় এটা 30 টাকা, এটা চেয়ে একটু বড় এটা 60 টাকা, এরকম ছিল, ঠিকই না বলে? এগুলোর বলা হয় কায়েল, যেগুলো একবারে একুরেট গ্রাম কিলো একুরেট হিসাব ছিল না, বরং সমাজে সবাই মিলে প্রচলিত একটা পরিমাণ কি করে নিছে, বানায় ঠিক করে নিছে। এই ফাত্তর, একটা ফাত্তর, এই ফাত্তর দিয়া নিছে, এটা দিয়া এক মানে এক ফাত্তরের এই ওজনে যে দূর ধান উঠবো, এর দূরের দাম 300 টাকা বা এর দূরের দাম 200 টাকা। ঠিক এই ফাত্তরটা কয় কেজি ওলা, এটার কোনো পরিমাণ নাই। ওই এটা যেটা ফাত্তর দেখা যায় এটাই, এগুলোরে বলা হয় কায়েল। তো আগের দিনে এই মাধ্যমেই বেচা কিনা বেশি চলত। পরবর্তীতে যখন ধীরে ধীরে আজকের আধুনিকতা আসলো, এখন আইসা কিলো গ্রাম, হ্যাঁ, এগুলোর পদ্ধতি আসছে। এখন তো আইসা এমন অবস্থা হয়েছে, এমন কোনো পণ্য নাই যেটা এই কিলো গ্রাম এই মিটার এগুলোর মাধ্যমে বিক্রি হয় না, এমন কিচ্ছু নেই। আমি বগুড়া গেছি, বগুড়া দেখছি তরমুজও কিলো আকারে, তরমুজ
ঠিক কিনা বলে, মানে আস্তা তরমুজটাই কি কিলো আকার। সবকিছু আগে কমলা ডর্জন বেশি, এখন কমলাও কি বেছে কিলো আকারে। আগে আপেল এক ডর্জন বিশেষ করে কমলা ডর্জন বেশি, এখন কিলো। মানে সবকিছু এই ওজন হয়। এরপরে বিভিন্ন আইটেমের মাপের যন্ত্র বাইর হইছে, মুরগি মাপার মেশিন আছে, এরপরে আপনার রড মাপার, এরপরে সিমেন্ট ওজন করার, প্রত্যেকটার আলাদা আলাদা বিভিন্ন আইটেমের। আমরা ওই হজে এবং উমরাত থেকে যখন লাগেজ বানাই তখন এয়ারপোর্টের একটা আইন আছে যে এতটুকু ওজনের বেশি ব্রিফকেস এর বেশি হইতে পারবে না। তো এইটা মাপনের জন্য এরকম একটা লম্বা শিকলের মতো একটা স্কেলার আছে, এটা দিয়ে এটার মধ্যে ঢুকাইয়া টান দিলে এটার মধ্যে ওজন ওঠে, ওইটার মধ্যে ওঠে। তাইলে আপনার এরপরে এয়ারপোর্টের মধ্যে ব্যাগটা ওইটার মধ্যে রাখলেই তাকে কম্পিউটারের মধ্যে কি ওঠে, সাথে সাথে ওজন ওঠে কতটুকু আছে। তার মানে বর্তমানে ওজনের বহু পদ্ধতি। তো আগের দিনে ছিল এটাকে বলতো কায়েল। এরকম উভয়ের এলাকার প্রচলনে কোন নির্দিষ্ট কোন জিনিস দিয়া মাপ দিত, এটা দিয়ে চলত। তো তারা দেখতো যে আল্লাহ রসুল গিয়ে দেখছেন ওই যে তারা যখন অপরের থেকে লয় তখন আপনার পূর্ণ একবারে ফুরায় এদুর ফুরায়, কিন্তু নিজে যে শুমে দেয় এদুর। কথা বুঝছি আমরা যে সময় সহজে বুঝবেন, নোয়াখালী আমি পড়তাম লক্ষ্মীপুর, তো লক্ষ্মীপুর নোয়াখালীতে হইলো সুপারির ব্যবসা বেশি, সুপারি ওইদিকের সবচেয়ে বেশি, সুপারি গাছ বেশি, প্রত্যেক বাজারে এই সুপারির বেচা কেনা হইতো বেশি। তো সুপারির যে গন্ডা সাইডটা, তো এনে দুষ্টামি করে কইতো, মানে আমরা রসিকতা করতো, কয় যে কোন বেটা আপনার এই গন্ডা যখন ওই যে বেটা গৃহস্থ ওরাত করে আনছে সুপারি, তার থেকে যখন গন্ডা কিংনা বুঝা নিছে সাইডটা করে গন্ডা ঠিক মতো বুঝা লইছে। কিন্তু এবার উনি যখন আরেকজনের দিতে আছে, এখন উনি 3-4 বারে 3টা কইয়া গন্ডা দিয়া লাইছে। তখন ওই বেটায় কইল, এটা একটা কৌতুকের মতো কইতো আর কি ওইখানে। এরপর ওই লোক কইল, এই মিয়া কিও তুমি দি ফাঁকে ফাঁকে 3টা দিয়ে লাও গন্ডা। গো ভাই খেয়াল করছি না, হ্যাঁ খেয়াল ছিল না, হ্যাঁ। তারপরে ওই লোক বলতেছে, কিরে বেটা এই পর্যন্ত তো ভুলে খেয়াল ছিল না 3টা দিয়ে লাও, কিন্তু বেখেয়ালে 5টা তো দিলা না একবার। না এত ভাগল না এত কি না, এত বেদিশে হয়েছি না, বেখেয়ালে 3টা দাও যায়, বেখেয়ালে 5টা দাও। তাইলে এটা বুঝি বেখেয়াল, এটা তো হুঁশের ভাগল, ঠিক কিনা বলেন না? তাইলে বুঝা গেল যে নিজে নিবার সময় 4টা গুনে গুনে ঠিক মতো নিছে, কিন্তু অপরকে দিবার সময় কয়টা হয়ে যায়? 3টা হয়। এটাকে বলা হয় অপরকে ঠকানো, অপরকে কি দেওয়া? প্রাপ্য দেওয়া। অগণিত মানুষের মধ্যে যে কমলা 3টা কমলা পচা দিয়া বলছে 1 ডজন একদম ফ্রেশ দিছি, অথচ 4টা কমলা পচা, 4টা আপেল পচা, বলছে একবারে পূর্ণ 1 কেজি গরুর গোশত দিছি, মাপা গিয়ে আরেক জায়গায় দেখা গেল 200 গ্রাম নাই, 100 গ্রাম নাই, 150 গ্রাম নাই। এরকম অহরহ মানুষকে ওজনে ঠকাচ্ছে, এরকম আছে কিনা বলেন? প্রতিটা ক্ষেত্রে এই ঠকানোর মানসিকতা। আমি ইট কিনছি, ইটের মধ্যে কন্ট্রাক্ট, মনে করেন 20,000 ইট দিতে বলছি, আমার বাড়ির কাজের সময় দিতে আছে 1 নম্বর ইট, আমার এরপরে ফট করে দেখা গেছে একটা গাড়ি আইছে, এটা 2 নম্বর। হুজুর এটা বুঝছি না, এটা বেখেয়াল হয়ে গেছে, আসলে না, এটার মধ্যে কাম বানায় গেছে, এনে 2,000 টাকা নাই। কথা বুঝছেন কিনা বলেন? ওই আমারে 100 টাকা কম দিছে বুঝাইছে, কিন্তু হেদিক দিয়ে 2,000 টাকা নাই। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ আপনার মনে করেন অহরহ এই সমাজের মানুষ যারা আখিরাত ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, পরকালকে ভুলে গেছে, কবর ভুলে গেছে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে এই কথা ভুলে গেছে, হিসাবের দিন ভুলে গেছে, তাদের কথা হলো দুনিয়াই একমাত্র, এটাই জীবন, এটাই দুনিয়া, এখানে যা পারি কামাই রোজগারি করি, এখানে ঠকাইয়া পারি, এখানে বাটপারি করে পারি, মানুষের মাথা আপনার বাড়ি দিয়া পারি, অপরকে ঠকাইতে পারলেই হলো। এটাই হলো আখিরাত ভুলে গেছে যারা
পরকাল ভুলে গেছে যারা, আল্লাহকে ভুলে যায় যারা, নবীকে ভুলে যায় যারা, হাসরের মাঠ ভুলে যায় যারা, তাদের উপার্জনের মূল মাধ্যম হলো যত পারো অপরকে ঠকাও। অবৈধ এই সমস্ত ভদ্রলোক, শিক্ষিত মানুষ, কি সুন্দর চেহারা, ভদ্রলোক, অথচ দুর্নীতিবাজ আছে কিনা বলেন? শিক্ষিত ডাক্তার, ডাক্তার এফসিবিএস পাস করা ডাক্তার যদি, এফসিবিএস পাস করা ডাক্তার যদি করোনার রোগীর রক্ত পরীক্ষা না করেই নেগেটিভকে পজিটিভ বলে দেয়, পজিটিভ নেগেটিভ বানায় দেয় ৩,০০০ টাকা ৪,০০০ টাকার জন্য, এই মানুষটা কি পরিমাণ রক্ত খেকো? কথা বলেন না, এই মানুষটা রাক্ষস। কথা বলেন না, এই মানুষটা রাক্ষস, রাক্ষস, রাক্ষস যে রক্ত খায়, যে রক্ত খায়, যে রক্ত খেকো। তাইলে কেন এমনটা হইল? কারণ একটাই, আখিরাত ভুলে গেছে। কি ভুলে গেছে বলেন? আখিরাত ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে। এদিক দিয়ে কাজ হয়, ওদিক দিয়ে ভাঙ্গে যায়। কেন ভাঙ্গে যায়? কেন ভাঙ্গে যায়? এরকম হবে কেন আমাদের? মূল কথা হইল আমাদের উপর থেকে নিচ, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অবৈধ উপার্জনের নেশা, যত পারো অন্যকে ঠকাইয়া কামাই রোজগারের নেশা আমাদের মধ্যে এই পরিমাণ ঢুকছে যে আমরা আমাদের আখিরাত ভুলেই গেছি। আমরা মনে করছি অবৈধ সম্পদ, অবৈধ উপার্জনের মধ্যেই মজা। আহা, অবৈধ উপার্জনের মাধ্যমে বউয়ের মুখে হাসি ফুটাইতেছ, ছেলের মুখে হাসি ফুটাইতেছ, মেয়ের মুখে হাসি ফুটাইতেছ, নিজে আত্মতৃপ্তির হাসি দিচ্ছ, অথচ আল্লাহর কসম তোমার এই অনিয়ম, তোমার এই অবৈধ সম্পদের উপার্জনের কারণে এই মানুষগুলো যখন জাহান্নামী হবে, তুমি যখন জাহান্নামী হবা, তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে। তখন তুমি এটা বুঝবা যে আহা, আমি যদি কামাই রোজগারি অবৈধভাবে না করে বৈধভাবে করে যে দূর পার্সি দিয়ে যাইতাম, আমি না থাকলেও আমার সন্তানরা বাকিটা তারা চালায় নিতে পারত। আমি প্রায় এ কথা বলি, আমরা 5 ভাই 3 বোন। আমার আব্বা মসজিদে ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। 5 ভাই 3 বোনকে পড়াইতে গিয়া, আব্বা শহরে থাকতে গিয়া এত কষ্ট করে সংসার চালাইছে। অভাবের সংসারে আব্বা মৃত্যু পর্যন্ত আমার আব্বা আমাদের জন্য একটা ঘর, বলে যে 2 রুমের একটা ঘর বা 3 রুমের একটা ঘর, আলগা আলাদা একটা বিল্ডিং আব্বা করে দিয়ে যাইতে পারে না। আব্বার টাকা দিয়ে, আব্বার আমলে এইভাবে আমার আব্বা ইন্তেকাল করছেন। কিন্তু আমার আব্বার জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আমার বড় ভাই, আমার চাচারা, জেঠারা বলছিল যে মাওলানা আলী আশরাফ আমার আব্বার নাম, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে দুনিয়ার সব মানুষ তো বলে যে আপনাদের কেউ যদি পাওনা দাওনা থাকে জানাইলে আমরা পরিশোধ করুম। আমার আব্বার লাশের সামনে কথা স্পষ্ট বলছিল, আমাদের জানা মতে 1টি টাকা ঋণ উনার নাই, 1 টাকা একটা পয়সা ঋণ নাই। কাজে কেউ জানানোর দরকার নেই, এটা আমাদের ইয়াকিন, এটা আমাদের নিশ্চিত, কোনো সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা একটা ঘর করে দিয়ে যায় নাই। 5 ভাই 300 মেয়েকে দিন শিখাইছে, মাদ্রাসায় পড়াইছে, কোরআন শেখায় গেছে। তো আব্বা তো কবরে চলে গেছে। আজ আমরা 5 ভাইয়ের জায়গাও কিনছে, বিল্ডিংও হইছে, সম্পদ প্রাচুর্য সবই হইছে, কিন্তু বাবা তো কবরে। তো কি অসুবিধা হইছে? আমার আব্বা যদি অবৈধ উপার্জন করে সব গুছাইয়া দিয়ে যাইত, তাইলে আমার বাবার কবর বরবাদ হইয়া যাইত, আখিরাত বরবাদ হইয়া যাইত। কিন্তু বাবা হক হালালি ভাবে যদ্দুর পারছে খাওয়াইয়া পড়াইয়া দিন শিখায় গেছে। আজ বাবা কবরে, আজ হারাম কিছু উপার্জন করে নাই। আজ আমার বাবার ছেলে আমি আনিস যতক্ষণ যতবার আল্লাহর কথা বলি, যত জায়গায় প্রতি অক্ষর প্রতি শব্দের বিনিময়ে আমার বাবার কবরে নেকি পৌঁছে কিনা বলেন? কেন? আমার দিন শিখাইছে কে? আমার আব্বা। আমার মাদ্রাসায় ভর্তি করাইছে কে? আমার আব্বা। তাহলে এজন্য আমি আপনাদের কাছে এটা জরুরি বিষয় বললাম, মেহেরবানি করে এই বিষয়টা লক্ষ্য করেন যে আজ আমাদের এই মানসিকতা ঢুকছে, আহা, যে আমরা যত পারি অবৈধ রোজগার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনায় ঢুকে দেখলেন যে মদিনার ব্যবসায়ীরা
সবার মধ্যে এই অবৈধ মানে এই ঠকানি, অপরকে ঠকানোর মানসিকতা। এবার একটা জরুরি কথা শুনেন, এই কথাটা এখানে রাখি, আমি এটা আবার মিলাইতেছি। পৃথিবীর ইতিহাসে পূর্ববর্তী জামানায় একেবারে নূহ আলাইহিস সালামের জাতি, একজন নবীর নাম নূহ, একজন নবী হুদ আলাইহিস সালাম, একজন নবী সালেহ আলাইহিস সালাম, একজন নবী শুআইব আলাইহিস সালাম, একজন নবী লূত আলাইহিস সালাম, একজন নবী মূসা আলাইহিস সালাম। ওনাদের নাম শুনছেন আপনারা? এই নবীদের নাম কোরআনে আছে। এই নবীগুলোর নাম কি আছে? আরো আছে 25 জন নবীর নাম কোরআনে আছে। তো আমি উল্লেখযোগ্য এই 6 জন নবীর নাম বললাম। এই 6 জন নবী মধ্যে তাদের কওম, তাদের জাতিকে আল্লাহ তাআলা কুফরির কারণে, মানে আল্লাহর ইবাদত তাওহীদ, আল্লাহর উপরে ঈমান আনে নাই, এই অপরাধের কারণে দীর্ঘদিন নবী তাদেরকে দাওয়াত দিতে 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 যখন আর ঈমান কোনোভাবে আনে নাই, তো আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ে আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, একবারে ধ্বংস করে দিয়েছে। কওমে নূহ আলাইহিস সালামের জাতিকে তুফান দিয়া ধ্বংস করে দিয়েছে, হুদ আলাইহিস সালামের জাতিকে ঝড়ো বাতাস দিয়া ধ্বংস করে দিয়েছে, হযরতে লূত আলাইহিস সালামের জাতিকে জমিন উল্টায়া ধ্বংস করে দিয়েছে, হযরতে সালেহ আলাইহিস সালামের জাতিকে বিকট ফেরেশতার চিৎকার দিয়া ধ্বংস করে দিয়েছে, হযরত শুআইব আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরের মধ্যে আছে যে দুইটা অপরাধ পৃথিবীতে পূর্ববর্তী জাতি করছিল কুফরির সাথে সাথে, মানে আল্লাহ পাকের উপরে ঈমানও আনে নাই, আর সাথে এমন দুইটা অপরাধ করছে দুইটা জাতি।